أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس وقال النبي صلى الله عليه وسلم لا تغضب আমরা যে সমস্ত গুনাহ করি মুখের দ্বারা হোক কিংবা আমাদের শরীরের দ্বারা হোক কিংবা আমাদের অন্তর দ্বারা হোক, যে সমস্ত গুনাহে লিপ্ত হই, এই সমস্ত গুনাহের মধ্যে অন্যতম একটি গুনাহ হলো রাগ, গোসা করা। আর গোসাটা হইল, রাগটা হইল, তাকে বলা হয় যখন মানুষ প্রতিশোধের আগুনে জ্বলে তখন তার ভিতরে একটা রক্ত গরম হয়ে যায়, চক্ষু লাল হয়, তার রোগগুলা ফুলে যায় এবং সেই রাগটা প্রয়োগ করে হয়তো তার মুখের দ্বারা, আর না হয় তার হাতের দ্বারা, আর না হয় তার অন্তরের দ্বারা। রাগ করা কখনো কখনো প্রশংসনীয়, রাগ করা কখনো কখনো নিন্দনীয় এবং গুনাহের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও রাগ করেন। আল্লাহ তাআলার রাগ থেকে পানাহ চাই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও রাগ করেন। মান লাআনাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি, আল্লাহ কোরআনে বলেন, যার উপর আল্লাহর অভিশাপ, যাকে আল্লাহ অভিশাপ দেন এবং যার উপর আল্লাহ রাগ করেন, তার দুনিয়া এবং আখিরাত বরবাদ। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে আমরা পালন না করি, যখন আল্লাহর সাথে আমরা শিরিক করি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানগুলোকে আমরা উপেক্ষা করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন। এই রাগটা কি প্রশংসনীয়? আল্লাহ তো রাগ করতেই পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করেন, আম্বিয়ায়ে কেরামও রাগ করেন এবং এগুলাও প্রশংসনীয়। এগুলা কিভাবে প্রশংসনীয়? যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে পাঠালেন তুর পাহাড়ে, তখন উনি দৌড়ে চলে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন যে এত তাড়াহুড়া করে আসলে, তোমার কওমকে পিছনে ফেলে এত তাড়াহুড়া করে আসলে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হে আল্লাহ, আমি আপনার সাক্ষাতে, আপনাকে রাজি খুশি করার জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। আপনি ডাকছেন, আমি তাড়াতাড়ি চলে আসছি। আল্লাহ বললেন যে পিছনে তোমার যত উম্মত আছে তাদের অনেকেই বাছুরকে পূজা করতে শুরু করেছে। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কিভাবে ফিরলেন সেটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা রাজা মুসা গাদবান আসিফা। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরলেন তখন রাগান্বিত হয়ে ফিরলেন, রাগ নিয়ে ফিরলেন যে রেখে গেলাম আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু এসে দিকে তোমরা শিরিক করতেছো, এসে দিকে আল্লাহকে ছাড়া অন্য কারো ইবাদত করতেছো। তখন তিনি রাগ হলেন। এই রাগটা কি প্রশংসনীয় নাকি নিন্দনীয়? এটা প্রশংসনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান কে কেউ অসম্মান করতেছে,
সেখানে যদি রাগ করা হয়, এই রাগটা কি? প্রশংসনীয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, জাহিদিল কুফার, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম। হে আমার নবী, আপনি মুনাফিক এবং কাফিরদের বিরুদ্ধে জিহাদ করেন এবং তাদের প্রতি কঠোর হন, মানে রাগ করেন। রাগ হলেই না মানুষ কঠোর হয়। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির এবং মুশরিকদের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কাফির এবং মুশরিক যখন তারা আমাদের বিপক্ষে লড়াই করতে আসবে, তখন এই রাগ হওয়াটা হলো প্রশংসনীয়। আবার ওই সমস্ত রাগ, যেই রাগের সাথে সাথে এই রাগটা কন্ট্রোল করে যেই মুমিন, সেই মুমিনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই রাগটাও হলো প্রশংসনীয়। রাগ উঠছে, মানুষ হিসাবে তো সবারই রাগ উঠবে, কিন্তু এই রাগকে কন্ট্রোল করা, এটা হলো মেইন কথা, যে এটা আমি রাগকে কন্ট্রোল করে নিয়েছি। যখন আপনি রাগকে কন্ট্রোল করে নেবেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আপনি রাগ কন্ট্রোল করে নেবেন এবং মানুষকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রাগ কন্ট্রোল করে তাদের ব্যাপারে শুধু বলেন নাই যে তারা ভালো মুমিন, বলছেন যে তারা মুত্তাকি। যারা রাগ করে এবং সেই রাগটাকে গিলে ফেলে, কন্ট্রোল করে নেয়, ওই সমস্ত মুমিনরা হলো মুত্তাকি এবং উইদ্দাত লিল মুত্তাকিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে তৈরি করছেন মুত্তাকিনদের জন্য। রাগ উঠবে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার প্রতি সদ্ব্যবহার করার জন্য নির্দেশ যখন দিয়েছেন, তখন কি বলছিলেন? ওয়ালা তাকুল লাহুমা উফিন, তাদের দুজনের কাউকে তুমি উফ শব্দটাও বলো না। উফ শব্দটাও না বলা, এই উফ শব্দটা কখন বাহির হয়? যখন মানুষের রাগ ওঠে, যখন মানুষ একটা বিরক্ত হয়, বিরক্তির সুরে তখন মানুষ কি বলে? উফ বলে বা ইস বলে, এরকম একটা সাউন্ড করে। এটা হলো তার প্রথম ধাপ। তারপরে সে একটা জোরে লাউডলি কথা বলে। তারপরে মানুষের রাগ এতটা এমন পর্যায়ে চলে যায় যে মানুষ হাত উঠায় মানুষের উপর, অত্যাচার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই যে মা বাবার উপর রাগ করো না, কারণ মানুষের নেচারই হলো মা বাবা কিছু একটা বলছেন বা কিছু একটা করছেন, যার কারণে আপনার রাগ হইছে। কিন্তু আল্লাহ বলেন যে রাগ হইতে পারে, কিন্তু এই রাগকে কন্ট্রোল করতে হবে, এই রাগটা প্রয়োগ করা যাবে না। এই রাগকে আপনি মুখের দ্বারা বলেন বা হাতের দ্বারা বলেন, এটা আপনি প্রয়োগ করতে পারবেন না। এই সমস্ত রাগ যেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি এবং খুশি করার জন্য, এই রাগটা হলো প্রশংসনীয়। আবার যদি এমন রাগ হয় ওয়া মাকানা লিগাইরিল্লাহ, এমন রাগ যেটা আল্লাহকে ছাড়া, আল্লাহর এখানে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আপনি রাগ করছেন দুনিয়াবি কোনো স্বার্থে আপনি রাগ করছেন, এই রাগ করাটা হলো নিন্দনীয়, এটা প্রশংসনীয় না। দুনিয়ার যে কোনো কাজের জন্য আপনি রাগ করছেন, সেটা হলো নিন্দনীয়। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করেন। আমরা যাই না, আলিম উলামার কাছে যাই, কোনো মুরব্বির কাছে যাই, যে আপনি আমাকে কিছু নসিহত করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাগদাব, রাগ করো না। তখন ব্যক্তিটি আবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু নসিহত করেন। বললেন যে লা তাগদাব, রাগ করো না। আবার জিজ্ঞেস করলেন। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ওই সাহাবী জিজ্ঞেস করছিলেন যে আরো কিছু নসিহত করেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই নসিহত করে যাচ্ছিলেন, লা তাগদাব, কখনো রাগ করো না। একজন সাহাবী, উনি আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, মুয়াত্তা মালিকের বর্ণনা, উনি এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, এবং লম্বা নসিহত করবেন না, যাতে আমি ভুলে যাই। বলছেন যে একটু শর্ট করে নসিহত করেন, যাতে আমি না ভুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ট করে যে নসিহতটা করলেন, এটা হলেন লা তাগদাব, রাগ করো না। এই রাগ যখন মানুষের শরীরে আসে, রাগটা তখন মানুষ যখন নিয়ন্ত্রণ না করে, তখন তার পুরাটা নিয়ন্ত্রণ চলে যায় শয়তানের হাতে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল গাযাবু মিনাশ শাইতান, রাগটা হলো শয়তানের পক্ষ থেকে, শয়তান থেকেই রাগটা আসে। আর যখন মানুষ এটা কন্ট্রোল না করতে পারে তখনই মানুষ গুনাহে লিপ্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাগ কন্ট্রোল করার ব্যাপারে যে সুসংবাদ দিয়েছেন, যেই ব্যক্তি রাগ কন্ট্রোল করবে তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। এর প্রথম সুসংবাদটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর রাগ করবেন না যে তার রাগকে নিয়ন্ত্রণ করবে, যে তার রাগকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর রাগ করবেন না। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসছেন, মাযা ইউবাইদুনি মিন গাযাবিল্লাহ, এই কোন একটা বিষয় আছে যেই বিষয়টা আমাকে আল্লাহর রাগ হওয়া থেকে আমাকে বিরত রাখবে, আল্লাহ আমার উপর রাগান্বিত হবেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নির্দেশ দিয়েছেন যে লা তাগদাব, তুমি যদি রাগ না করো আল্লাহ তোমার উপর রাগ করবেন না। রাগ হওয়ার ব্যাপারে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন, যেই ব্যক্তি রাগ হওয়ার পরও সে কন্ট্রোল করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কাদিমাল গায়ব, যে ব্যক্তি রাগ হয়েছে সেই রাগটাকে কন্ট্রোল করে ফেলছে। এটা হলো একটা, যে রাগ হয়েছে, রাগ কন্ট্রোল। 2 নম্বর হলো যে ওই ব্যক্তি যার উপর রাগ করছে তার উপরে সে নিয়ন্ত্রণ রাখে। মনে করেন সে তার কর্মচারীর সাথে রাগ করছে, আর না হয় তার স্ত্রীর সাথে রাগ করছে, আর না হয় তার ছেলে সন্তানের প্রতি রাগ করছে, তখন রাগের উপর ওই ব্যক্তির উপর তার নিয়ন্ত্রণ আছে। চাইলে সে সেই রাগটাকে প্রয়োগ করতে পারে, হাতের দ্বারা কিংবা মুখের দ্বারা সে প্রয়োগ করতে পারে, গালি দিতে পারে, আর না হয় ওই ব্যক্তিকে সে প্রহার করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ তার রাগকে নিয়ন্ত্রণ করে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত মানব জাতির সামনে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানব জাতির সামনে তার নাম ধরে ডাক দিবেন এবং তাকে নিয়ে বলবেন যে হুরদেরকে দিয়ে বলবেন যে এখান থেকে যাকে ইচ্ছা তাকে নিয়ে যাও। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পুরস্কার। হুরদেরকে বলবেন যে এই যে হুর আছে, যাকে ইচ্ছা তাকে নিয়ে তুমি চলে যাও জান্নাতে। কয়টা বললাম? প্রথমটা কি ছিল? রাগ কন্ট্রোল করার ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদগুলো দিয়েছিলেন, প্রথমটা কি ছিল? আল্লাহ রাগ করবেন না। 2 নম্বরটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পুরস্কার। রাগ কন্ট্রোল করেছেন, আবার রাগটা প্রয়োগ করেন নাই, ক্ষমতা থাকা সত্ত্বেও রাগটা প্রয়োগ করেন নাই। আমার কারো সাথে রাগ উঠছে, কিন্তু তাকে আমি গালি দেওয়ার মতো কিংবা তাকে প্রহার করার মতো আমার ক্ষমতা নাই, সেটা না। আমার তাকে চড় দেওয়ার মতো, তাকে প্রহার করার মতো, আমি তাকে গালি দেওয়ার মতো আমার নিকট সেই ক্ষমতা আছে। এই ক্ষমতা থাকা সত্ত্বেও যখন আমি আমার রাগকে নিয়ন্ত্রণ করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানব জাতির সামনে আমাকে ডেকে বলবেন যে যেই হুর তোমার পছন্দ হয় তাকে নিয়ে জান্নাতে চলে যাও। সবাই খুশ না? মাশাআল্লাহ। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কুস্তিতে মানুষের সাথে সে উইন করলো, 2 জনের কুস্তি হয়েছে, সে উইন করলো, ওই ব্যক্তিটা সবচেয়ে বেশি স্ট্রং নয়। স্ট্রং ওই মানুষ যে তার রাগের সময় নিজেকে কন্ট্রোল করে। রাগের সময় কন্ট্রোল করা এবং কুস্তিতে জেতা, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? অবশ্যই পার্থক্য আছে। কুস্তিতে জিতলে সেই স্ট্রং নয়। রাসূলুল্লাহ ইসলামে কি বলেন? যদি সে কুস্তিতে জিতে তাহলে সে কি না? স্ট্রং না। স্ট্রংগেস্ট মানুষ হইল যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, যে রাগের সময় তার পুরা নিয়ন্ত্রণটা শয়তানের হাতে না দিয়ে নিজে সেই কন্ট্রোল করে, সেই রাগটাকে কন্ট্রোল করে ফেলে। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো 3 নম্বর, যে একজন বীর পুরুষ হিসাবে খেতাব পাওয়া। বীর পুরুষ হবেন আপনি কখন? যখন আপনি নিজের রাগকে কন্ট্রোল করবেন। এই হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো যে রাগ যদি কন্ট্রোল করেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের উপর আমল হবে। অনেক বড় সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন 10 বছর বাচ্চা ছিলেন, 10 বছর ছিলেন। আনাস ইবনে মালিক বলেন যে আমাকে ওই জিনিসটা করো নাই, এইটাও কোনোদিন জিজ্ঞেস করেন নাই। কেন করো নাই, কেন জিজ্ঞেস করেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিককে এক সময় কিছু
নিয়ে আসার জন্য পাঠালেন। তো উনি যখন বাজারে গেলেন তখন কিছু বাচ্চারা খেলাধুলা করছিল, ওই খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন, মানে দেখতে শুরু করলেন খেলাধুলাগুলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছিলেন, পরবর্তীতে গিয়ে দেখলেন যে সে খেলা উপভোগ করতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনি খেলা উপভোগ করতেছেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে ধমক দেন নাই। 10 বছরের মধ্যে 10 বছর খেদমতে থাকা সত্ত্বেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাকে ধমক দেন নাই। ধমকটা কখন দেয়? মানুষ যখন রাগ হয়। রাগ হয়েছেন ঠিক, কিন্তু রাগটা প্রয়োগ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার রাগ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করার ব্যাপারে একটা হাদিস বুখারীর মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাসার মধ্যে ঢুকলেন, ঢোকার পরে একটা পর্দার মধ্যে দেখলেন যে এখানে একটা ছবি আছে। পর্দার মধ্যে কি আঁকা? ছবি আঁকা। উনি এত বেশি রাগ হলেন যে পুরাটা পর্দা ছিঁড়ে ফেললেন। পর্দা কি করলেন? ছিঁড়ে ফেললেন। আমাদের ঘরে এইরকম মনে হয় ফটো নাই? পেপার পত্রিকা যখন যায়, পেপার পত্রিকার মধ্যে ফটো থাকে না? আমরা বাচ্চাদের যখন কাপড় পরাই, যখন কাপড়ের মধ্যে ছবি থাকে না? এগুলা রাখবেন না। এগুলা রাখলে ঘরের মধ্যে মানে শয়তান ছাড়া ফেরেশতা ঢুকবে না, রহমতের ফেরেশতা ঢুকবে না। এটা প্রকাশ্য হাদিস। প্রয়োজন ছাড়া যদি ফটো উঠান, এই ফটো যদি প্রিন্ট করেন, ডিজিটাল ফটোর ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, ওইটা বাদ দিলাম, কিন্তু ওইটা যদি প্রিন্ট করে যদি বাসায় নিয়ে আসা হয়, বাচ্চাদের কাপড়ের মধ্যে যে প্রিন্ট করা ছবি, এটা হারাম, এটা পরাইতে পারবেন না। অনেক সময় বাচ্চাদের জন্য যাই, আমার ওয়াইফ বলেন যে ঠিক আছে এটা কিনে নেই, ছেলেদের কাপড়, ওইটা কোনো একটা বেড়া বলেন বা কোনো একটা ছবি ছাড়া নাই। আচ্ছা ঠিক আছে, মেয়েদের কাপড়ে দেখেন যে মেয়েদের কাপড়ের মধ্যে আছে কিনা। ওই যে মেয়ে ছেলে ডিফারেন্ট করে রাখছে না, ব্লু আর কি পিঙ্ক। আমি বললাম ছেলেরে পিঙ্ক পরাও, তারপরে ওইটা কি করবে না, ছবি সহ পরাইতে পারবে না। খেলনা নিয়ে আসছেন, খেলাধুলা নিয়ে আসছেন, এগুলার মধ্যে কি ছবি আছে? এগুলার মধ্যে ছবি আছে না নাই? ওগুলা ঘরের মধ্যে ঢুকাবেন না। বাচ্চাকে প্রথম থেকেই এটা শিক্ষা দিতে হবে। বাচ্চাদেরকে আরেকটা গত সপ্তাহে বলতে চাইছিলাম কিন্তু ছুটে গিয়েছিল। বাচ্চাদেরকে এখন থেকে যখন বড় করতে হবে না, বড় করার সময় তাদের কাপড়ের দিকে খেয়াল রাখবেন। এখন আপনি যেই কাপড়টা পরাবেন, বড় হলে সেইটাই পরবে। আচ্ছা এখন ছোট, তাইলে তার উরুটা কি উলঙ্গ থাক, এটা করা যাবে না। যেভাবে বড় হয়ে যেভাবে আল্লাহর নির্দেশ পালন করতে হবে, ছোট থেকে সেইভাবে আপনি তাকে কি করতে হবে? গড়ে তুলতে হবে। কি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাগ করছেন, এরা রাগ করে ছিঁড়ে ফেলছেন। আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসা, একজন সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজে আসি না। কারণটা কি? যে ফজরের নামাজে ইমাম সাহেব খুব লম্বা কেরাত পড়েন। ফজরের নামাজে ইমাম সাহেব কি খুব লম্বা কেরাত পড়েন, এবং আমি পিছনে দাঁড়াইতে পারি না, এই জন্য আমি ফজরের নামাজে আসি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রাগ করলেন এবং ইন্নাকুম মুতানাফফিরিন, ইমামদেরকে বললেন যে তোমরা মানুষকে মসজিদ বিমুখ করে দিচ্ছ। বলতে পারেন যে আমাদের যে মসজিদগুলোতে 10 মিনিট 12 মিনিটের বা 7 মিনিট 8 মিনিটের যেই কেরাত হয়, এটা লম্বা নয়। সাহাবায়ে কেরামের লম্বা, এটা অনেক লম্বা, ওই কেরাতগুলো অনেক লম্বা হইতো। এই হাদিস শুনে যদি অনেকে বলেন যে বাইতুল জান্নাহ মসজিদে তো 10 মিনিট লাগে ফজরের নামাজে, তাহলে আমি এই জন্য ফজরের নামাজে আসবো না, এই লম্বা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে ফজরের পরেও বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুমার দিন ফজরে প্রথম রাকাতে আলিফ লাম মিম আস-সিজদা আর দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহার পড়তেন। এই দুইটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খু তাজবিদ সহ পড়েন, আপনার 20 মিনিটের কমে হওয়ার কথা না, 20 মিনিটের কমে হবে না। তো এই জন্য এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তার মানে বোঝা গেল যে 20 মিনিটের উপরেও যদি হয় অনেকের কষ্ট হয়। আবার এই হাদিসকে নিয়ে অনেকে আবার এইরকম নামাজ পড়তে শুরু করেন যে তিলাওয়াতটা খুব লম্বা। তিলাওয়াতটা কি খুব লম্বা, তিলাওয়াতটা লম্বা করলেন কিন্তু রুকু সিজদা এমন মুরগির মতো টুক 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 করে রুকু এবং সিজদাটা সেরে নেন। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করতেন কখন? রাগ করতেন যখন আল্লাহর বিধানকে কেউ লঙ্ঘন করেছে। যখন আল্লাহর বিধানকে লঙ্ঘন হতে দেখেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও রাগ করেছেন, কিন্তু রাগটা প্রয়োগ করেন নাই। শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে রাগটা কন্ট্রোল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন সাহাবী দুইজন মানুষ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। একজন আরেকজনকে কটু কথা বলছেন, একটু খারাপভাবে কটু কথা বলছেন, এবং কটু কথা বলায় দুজনের চোখ লাল হয়ে গেছে, দুজনের রগ ফুলে গেছে, গলার রগটা ফুলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণের একটা দোয়া আমার কাছে আছে। এই দোয়াটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা সবাই পারি না? রাগ উঠলেই কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ শয়তান থেকে আসে এবং আপনি শয়তান থেকে আল্লাহর নিকট পানা যাচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ রাগ করবে, এটা একটা লম্বা হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ কাকে শিক্ষা দিবে, শিক্ষা দেওয়ার সময় মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যখন কোনো ছাত্র বুঝে না, বারবার বলার পরও বুঝে না, তখন বাচ্চাদেরকে পড়াইতে গেলে, মাদ্রাসায় বলেন বা স্কুলে বলেন, সবাই রাগ হয়, সবাই রাগ হয়। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন পড়াবে তখন তোমরা সহজ উপায়ে পড়াও, তার উপর কঠিন করো না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তাকে পড়াতে গিয়ে, যখন তাকে শিক্ষা দিতে গিয়ে তুমি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো, তখন কি করো? চুপ থাকো। ইযা গাযিবা আহাদুকুম ফাসকুত। যখন তোমরা কেউ রাগ করবা তখন কি করো? চুপ করে যাও। রাগ ভিতরে এটাকে গিলে ফেলো, রাগ ভিতরে এটাকে গিলে ফেলো। 3 নম্বর হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রাগ করবে সে যেন তার পজিশনটা চেঞ্জ করে ফেলে। যদি কেউ দাঁড়ানো অবস্থায় রাগ করে তাহলে সে যেন বসে যায়, বসেও যদি তার রাগ নিয়ন্ত্রণ না হয় সে যেন শুয়ে যায়। এইভাবে চেঞ্জ করবেন। আপনি যেই হালতের মধ্যে আছেন সেই হালতটা চেঞ্জ করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর মাধ্যমে আপনার রাগ নিয়ন্ত্রণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ইযা গাযিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। যদি তোমাদের মধ্যে কেউ রাগ করে তাহলে সে যেন ওযু করে। এর লজিক দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগটা আসে শয়তান থেকে, এবং শয়তান হলো আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। এবং আগুনটা নিবানো হয় পানির দ্বারা। আগুনটা নিবানো কি হয়? পানির দ্বারা। সুতরাং তোমরা ওযু করো। যখন রাগ উঠবে তখন কি করবেন? ওযু করে নেবেন। বাসার মধ্যে যখন রাগ উঠবে, রাগ ওঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ কি? প্রথমটা কি বলছিলাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয়টা কি বলছিলাম? 2 নম্বরে কি বলছিলাম? হ্যাঁ, যেই অবস্থায় রাগ করবেন সেই অবস্থা ত্যাগ করা। দাঁড়িয়ে রাগ করলে বসে যাবেন, বসে থাকলে যদি রাগ হয় তারপরে কি? শুয়ে যাবেন। শুয়ে থাকলে যদি রাগ হয় দাঁড়িয়ে যাবেন, ঠিক না? এরপরে হলো ওযু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে আপনি কি করবেন? ওযু করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো যে আল্লাহকে ভয় করা। যখন আপনার রাগ চলে আসবে তখন আল্লাহকে কি করা? ভয় করা। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, উনি উনার অধীনস্থ একজন কর্মচারীকে প্রহার করছিলেন। উনার অধীনস্থ একজন কর্মচারীকে কি মারধর করছিলেন। তখন পিছন থেকে একজন বলতেছিলেন, ইলাম আবা মাসউদ, হে আবা মাসউদ তুমি জেনে রাখো। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার এতটা রাগ ছিল যে আমি শুনছি কি বলছেন, কিন্তু কে বলছেন সেই আওয়াজটা আমি আজ করতে পারি নাই। কার আওয়াজ সেটা আমি কি বুঝতে পারি নাই। তখন যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন যে ইলাম আবা মাসউদ, হে আবা মাসউদ তুমি জেনে রাখো, তখন আমি যখন ফিরে তাকালাম তখন দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আমাকে বলছেন যে ইলাম আবা মাসউদ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, আসার পরে 3 নম্বর বললেন যে ইলাম আবা মাসউদ, আবা মাসউদ তুমি জেনে রাখো। তখন আবা মাসউদের হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা তিনি হাত থেকে ফেলে দিলেন। চতুর্থবার বললেন যে ইলাম আবা মাসউদ, হে আবু মাসউদ তুমি জেনে রাখো যে তোমার উপরেও তোমার আরেকজন রব আছেন, তোমার উপরেও রব আছেন, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তোমার উপর। যেভাবে এই কর্মচারীর নিয়ন্ত্রণটা তোমার উপর, তুমি তাকে চাইলে প্রহার করতে পারো, তুমি তাকে চাইলে গালি দিতে পারো, তুমি চাইলে তাকে তুমি জব থেকে ফায়ার করে দিতে পারো, এইটা তোমার ক্ষমতা আছে। কিন্তু তোমার উপরেও ক্ষমতাবান আরেকজন আছেন, উনি হলেন কে? আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগটা চলে আসবে এইটা আমাদের ভিতরে রাখা, যে আমি যে আমার স্ত্রীর উপর হাত তুলতেছি, আমি যে আমার বাচ্চাদেরকে প্রহার করতেছি, আমার স্ত্রীকে প্রহার করতেছি, আমার কর্মচারীকে আমি প্রহার করতেছি, আমি যেইভাবে তাদের উপর ক্ষমতা রাখি আমার উপর ক্ষমতাবান আরেকজন আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
এটা যদি আপনার ভিতরে চলে আসে তাহলে ইনশাআল্লাহ আপনার রাগ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কি 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 বললাম রাগ নিয়ন্ত্রণ করতে? প্রথমটা কি? আউযু বিল্লাহ। দ্বিতীয়টা চেঞ্জ, পজিশনটা চেঞ্জ করে নিতে হবে। দাঁড়ান থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে যাবেন, শুয়ে থাকলে দাঁড়াই যাবেন। আবার আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাগ যদি নিয়ন্ত্রণ না হয় এমন কোন ব্যক্তি তাকে মাটিতে শুয়ে দাও। কোথায় শুয়ে দাও? মাটিতে শুয়ে দাও। বনি আদম আসছে মাটি থেকে, যখন মাটির সাথে লাগবে তখন তার আসল পরিচয় সে তার বডিটা আঁচ করতে পারবে যে আমি মাটি থেকে আসছি, আবার মাটিতে চলে যাব। এত রাগ করে লাভ নেই, ঠিক আছে না ইনশাল্লাহ? তো আমরা পজিশন চেঞ্জ করব। এরপরে দ্বিতীয় নম্বর আরেকটা বলছিলাম, আমি নিজেও ভুলে গেছি, সাইলেন্ট। হ্যাঁ, চুপ থাকা। ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, যদি তোমরা রাগ করো চুপ থাকো, যদি রাগ হয়ে যাও তাহলে চুপ থাকো। নাম্বার 1 ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 2 নম্বরটা হলো চুপ থাকা, 3 নম্বরটা হলো পজিশন চেঞ্জ করা, 4 নম্বরটা ওযু করা, আর 5 নম্বরটা কি বলছিলাম? আল্লাহকে ভয় করা। 5 নম্বরটা কি? আল্লাহকে ভয় করা। আর যদি আমরা রাগকে নিয়ন্ত্রণ করি তাহলে 4টা পুরস্কার বলছিলাম। কি কি? নাম্বার 1, আল্লাহ তার উপর রাগ করবেন না। মাশাআল্লাহ, আল্লাহ তার উপর কি করবেন না? রাগ করবেন না। 2 নম্বর কি বলছিলাম? হ্যাঁ, হুর দেওয়া হবে। হুর কিভাবে দেবেন? যে আপনি রাগ করেন নাই, আবার আপনার ক্ষমতা ছিল যে তার উপর রাগ করে তাকে আপনি প্রহার করবেন, গালি দিবেন, জব থেকে ফায়ার করবেন, আপনার স্ত্রীর উপর হাত তুলবেন, আপনি গালি দিবেন, তার মা বাপ 14 গোষ্ঠী সহ, আপনি তা করেন নাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষের সামনে আপনার নাম ধরে ডাক দিবেন এবং কি বলবেন? যে তুমি যেই হুর তোমার পছন্দ হয় তাকে নিয়ে জান্নাতে যাও। আর 3 নম্বর কি বলছেন? আমিও দেখিলাই তোরা মনে হয়। 3 নম্বর বলছিলাম যে বীর পুরুষ হিসাবে, হ্যাঁ বীর পুরুষ হিসাবে, যখন মানুষ বীর পুরুষ হিসাবে খেতাব পায়। বীর পুরুষ কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুস্তিতে যে জয়ী হয় সে কিন্তু বীর পুরুষ নয়। বীর পুরুষ হলো যে তার রাগের সময় রাগটা কন্ট্রোল করে, সে হলো কি? বীর পুরুষ। আর 4 নম্বরটা পড়ছিলাম যে সুন্নাহের উপর আমল হবে। বহুত বড় একটা সুন্নতের উপর কি আমল হবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করেন নাই? রাগ করে, মানে আল্লাহর বিধিবিধান লঙ্ঘন হচ্ছে না সেটা ছাড়া নিজের ফায়দার জন্য কোনোদিন রাগ করেন নাই। আগেও বলছিলাম যে যদি আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করতে দেখে কেউ রাগ করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি রাগ করে, সেই রাগটা কিন্তু নিন্দনীয় নয়, এটা কি প্রশংসনীয়। এটা কি বলছিলাম? এই রাগটা প্রশংসনীয়। যেভাবে আল্লাহ রাগ করেন, যেভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতির প্রতি রাগ করেছিলেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে আপনি কঠোর হন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের উপর কঠোর হয়েছিলেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে পর্দা ছিঁড়ে ফেলছিলেন, এগুলা রাগ হলো প্রশংসনীয়। যেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য রাগ হয় সেটা কি? প্রশংসনীয়। কিন্তু যেই রাগটা হয় নিজের ফায়দার জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য হয়, সেই রাগটা হলো নিন্দনীয়। এবং এই রাগ থেকে যদি আপনি আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা পুরস্কারে আমাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। একটা টেস্ট হয়ে যাক লাস্ট, এরপরে শেষ। লাস্ট উইকের কি টপিক কি ছিল? মাশাআল্লাহ, বাচ্চাদেরকে কি প্রথমটা কি ছিল? আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়া, বাচ্চার সাথে আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়া। বাস ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।